হ্যালো স্টুডেন্ট, হ্যাপি ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। নিশ্চয়ই এতদিনে তোমাদের সকলের বই কেনা হয়ে গেছে। তাহলে চলো আজ থেকে পড়াশোনা শুরু করে দেওয়া যাক। আর প্রথমেই আমি শুরু করছি চতুর্থ শ্রেণীর পাতাবাহার বই দিয়ে। এটি বাংলা বিষয়। তো চতুর্থ শ্রেণীর প্রথমেই বাংলাতে রয়েছে সুন্দর একটি ছড়া। দেখো, ছড়ার নাম সবার আমি ছাত্র, সুনির্মল বসু। কবিতাটি আমি তোমাদের একটু পড়ে শোনাচ্ছি। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। এখানে সবার আমি ছাত্র কবিতায় কবি সুনির্মল বসু বলেছেন, আমাদের পৃথিবী এক বিরাট বইয়ের মতো। বইয়ের প্রতিটি পাতায় যেমন নতুন নতুন জানার জিনিস থাকে, তেমনি থাকে প্রকৃতির থেকেও অনেক কিছু শেখার। আকাশের থেকে উদারতা, বায়ুর কাছ থেকে কর্মক্ষমতা, পাহাড়ের থেকেও মহত্ব, খোলা মাঠের থেকেও দিল খোলা বা মুক্ত মনের অধিকারী হওয়ার শিক্ষা লাভ করা। এই যে আমরা ফার্স্ট স্ট্র্যাঞ্জারটা পড়লাম, দেখো এখানে কিছু কিছু যুক্ত শব্দ রয়েছে। হ্যাঁ, দেখো শিক্ষা, তারপরে রয়েছে কি কর্মী, মন্ত্র, মৌন। এই শব্দগুলিকে তোমরা নিচে কাঠ পেন্সিল দিয়ে একটু দাগ দিয়ে নেবে। পেন দিয়ে কিন্তু দাগাবে না, কেন বইয়ের মধ্যে তো পেন দিয়ে দাগানো উচিত নয়, বইটা দেখতে নোংরাও লাগবে। তাই নিচে নিচে তোমরা একটু পেন্সিল দিয়ে দাগিয়ে নিয়ে এগুলো ভালো করে এই বানানগুলো পড়বে, পড়ে খাতায় লিখবে, দেখবে বানানগুলো কত সহজ মনে হবে। ঠিক আছে, এখন আমরা পড়ব সেকেন্ড স্ট্র্যাঞ্জার। সেকেন্ড স্ট্র্যাঞ্জারে রয়েছে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে চলতে, চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। তাহলে এখানে কি বলেছে? সূর্যের প্রখর তেজ আমাদের নিজেদের তেজ উজ্জ্বল হতে জ্বলতে শেখায়। চাঁদের কাছ থেকে আমরা কোমলতা, মধুরতার শিক্ষা লাভ করতে পারি। আর নদীর কাছ থেকে আমরা শিক্ষা পাই জীবনের পথে এগিয়ে চলার পথ। এখন আমরা তৃতীয় ভাগে চলে যাচ্ছি। তৃতীয় ভাগে কি রয়েছে? মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল ভিক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যামবনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। মাটির কাছ থেকে সহনশীলতা, পাষাণের কাছ থেকে কঠোরতাই আমরা শিখতে পাই। আর ঝর্ণার যে মধুর সুরের ছোঁয়া আমাদেরও প্রাণে ছোঁয়া লাগে, তাই না? সবুজ বন আমাদের তারই মতো সরসতা ও সজীবতার শিক্ষা দেয়। তাহলে দেখো, আমরা মানুষের থেকে তো অনেক কিছু শিক্ষা পাই, তার সঙ্গে কিন্তু প্রকৃতির থেকেও অনেক কিছু আমরা শিখতে পাই, তাই না? যেমন দেখো, এখানে বলেছে বায়ু বায়ু নিঃশব্দে কি করে? নিজের কাজ করেই চলেছে, কিন্তু তাকে কি আমরা দেখতে পাই? না, পাই না। বায়ু সুন্দর, সে তার মতো করেই বয়ে চলছে। তারপর সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। দেখো, সূর্য অনবরত সেই যে সকালে উঠে সে কিন্তু তার আলোয় আমাদের আলোকিত করছে, তাই না? সেও কিন্তু চুপচাপ একইভাবে তার আলো দিয়ে আমাদের উপকার করছে। এইভাবেই, যেমন এখানে আরেকটা কি বলেছে? আপন কাজের কঠোর হতে পাষাণ দিল দীক্ষা, তাই না? পাষাণও দেখো, পাষাণের থেকেও আমরা কিছু শিখতে তো পাচ্ছি, তাই না? সবার থেকেই কিছু না কিছু আমাদের কিন্তু শিখার আছে।
আচ্ছা, এখন আমরা লাস্ট স্ট্র্যাঞ্জাটা পড়ব, ঠিক আছে? এখানে কি বলেছে? বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবা রাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায়, শিখছি সে সব কৌতূহলে, সন্দেহ নাই মাত্র। বলছে এই গোটা বিশ্বটাকে কবি কি বলেছে? একটা বই বা পাঠশালার সঙ্গে তুলনা করেছে, তাই না? পৃথিবীর প্রত্যেকটি উপাদানেই কিন্তু লুকিয়ে আছে শিক্ষণীয় বিষয়। দেখো, আমরা প্রত্যেকটি কোণায় কোণায় থেকে কিন্তু কিছু না কিছু শিক্ষা কিন্তু আমরা পাচ্ছি। তাই আমরা সবাই আসলেই বিশ্ব প্রকৃতির ছাত্র। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝেছ এই কবিতাটি। এটা সুন্দর করে প্রতিদিন কিন্তু মুখস্থ করে নিবে, অল্প অল্প করে পড়ে তোমরা কিন্তু সবাই মুখস্থ করে নিবে। পরের ভিডিওতে আমি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব।